সকাল থেকে ঘাস মারছি, আবার তো দূরের কথা, গ্লাস জলও তো কেউ আনলো না। যাই দেখি কে আছে। শখ করে একটা বিয়ে করেছিলাম আইরি। কি বললে তুমি, কি বললে? সকাল থেকে ঘাস ছিটতে ছিটতে আমার ঘাস শুকিয়ে গেল। মহারানী পান আনতে খবর কাজ করতেছে, মুখে পান আবার উল্টে দিয়ে চশমা। কি বলছে এবার বলো। আমি তখন খেটে মরছি, এক গ্লাস জলের মতো কত নয়। কি বললো তুই, কি বললো? না না সরি, তুমি তো পান চিবো। সকাল থেকে গরুকে খেতে দাও, মানুষকে খেতে দাও, ছাগলকে খেতে দাও, এটা করো তার সেটা করো। খেলে খেলে মা মা, জননী আমার, বৌমা আমার, কই গেলে দুটা খেতে দে। লালুকে ভলুকে খেতে দিয়ে এসে গরুকে খেতে দিতে এসেছি, আর এক গরু এসে হাজির। পুরা কপাল আমার। কি বললে বাবা, কি বললে? এই মরেছি, বোধহয় বুড়ো শুনতে পেয়ে গেছে। ও কিছু না, আপনি পাহাড় দিয়ে বসবে যান, আমি গরুকে খেতে দিয়ে আসছি। আচ্ছা বাবা, আচ্ছা কাজে আসছি। মা ও মা, আমার দ্বারা এত কাজ সম্ভব হচ্ছে না, আপনি আপনার ছোট ছেলেকে বিয়ে করান। তুই তো বলে দিলি, কিন্তু কোথায় পাবো মেয়ে? তাহলে ঘটককে খবর দিতে হবে। মা জানেন কি, আমার বাবার বাড়ির কাছে একটি ভালো মেয়ে আছে, তাদের খুব টাকা আছে। মা ওসব কথা বাদ দে, আগে হুড়কা ঘটককে ফোন লাগা, আমি কথা বলবো। আচ্ছা লাগাচ্ছি। এই দিন রিং হচ্ছে। হ্যালো বৌদি, বলুন। আরে পড়া মুয়া, ওরকম ভাবে কথা বলিস নি, আমি তোর বৌদি হই, আগে যেটা বলছি সেটা শোন। আচ্ছা আচ্ছা বৌদি বলো। একটা বিয়ে দিতে হবে। কে বিয়ে করবে, কে বিয়ে করবে? তুমি না তোমার দাদা? আরে হতচ্ছাড়া, আমারও বিয়ে নয়, আমার স্বামীরও বিয়ে নয়, আমার ছোট ছেলের বিয়ে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, আজ বিকেলেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আসবি। আমার ছেলের বিয়ে হবে, বিয়ে হবে, তারপরে ধনী কি মজা। ধনী বেশি টাকা ফোন করি, ধনী সুন্দর মামা। হয় হয়, ভালো আছো? একটা খবর ছিল। হয় হয়, আরে বিশুদা, মোবাইল ওই ওই ছোট 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 আরে ছোট ছোট কি, আর ছোট ছোট আর ছাগল। আর না 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 না, ছেলেটার। হ্যাঁ কি হয়েছে? আরে বিষ খাইছে। আরে না না না, আরে বিষ খাইছে তো বিশু কোটাকে কেন ফোন করছো? ডাক্তারের কাছে কেন যাবে? আরে বিষ খাইনি, তাকে বিয়ে করাবো, তুই তাড়াতাড়ি চলে আয়। ও এই ব্যাপার, তাহলে আমি বিকেলেই যাচ্ছি। আমি মদন ঘটক, আমার হাতে কত মেয়ে ছেলেদের জীবন, আজকে আবার একটা মেয়ে ছেলের জীবন নষ্ট করবো, আমার বউ বাচ্চা টাকা কামাবো। আমার 14 পুরুষ ঘটকালি করে টাকা কামাচ্ছে, আজ সেই ব্যবসাকে আমও দাঁড় করে রেখে আমও টাকা কামাইরি। মোর বেটা করবে ঘটকালি, তার বেটা করবে ঘটকালি, তারও বেটা করবে ঘটকালি। আরে এই যে হুড়কা ঘটক না, এই শালা নিশ্চয়ই মোর ব্যবসাটাকে আটকে ডুবাইতে আসছে। এর একদিন কি মোর একদিন, হুড়কা ঘটক স্মার্ট ঘটক, স্মার্ট ঘটকই ছাড়াইছি দাঁড়া। ওই তুমি ব্যবসাটা লাঠি দিবে আসছি, আমার নাম বিশু ঘটক, বিশু ঘটক। এই বিয়েটা হলে 203 নম্বর বিয়ে হবে, তাহলে আমার গোটা গোষ্ঠী
ঘটকালি করে টাকা কামাচ্ছে, আজ আমরা কামাইনি, সেই ব্যবসাটাকে দাঁড় করে রাখছি। তুই এখানে মোর ব্যবসা লাটে ডুবাই দিস। আমার নাম মডল ঘটক। শালা আমি বুড়া হতে পারি, মোর যে ক্ষমতা আছে তোর টমাটো খুলে গুটি খেলবো। দেখা যাক কে কার টমাটো খুলে। মোটা ঘটক তোর গুটি ফেলবো, তোর খুলে গুটি। Dengue, 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 চল উঠ বুড়া। বৌমা, ও বৌমা, কি বলুন? দেখো তো বাইরে কি একটা আওয়াজ হচ্ছে। কে দুজন বাইরে দাঁড়িয়ে আছে? ও বিশু ঘটক আর স্মার্ট ঘটক। আমার ওই ছোট্ট পাঠাটা আছে না, আমার ওই ছোট্ট ছেলেটা আছে, তাকে বিয়ে দেবো। তোমার পাঠার জন্য পাঠা খুঁজে দেবো? না না না, তোমার ছেলের জন্য বৌমা এনে দেবো। কোনো চিন্তা নেই, আমার মাথার উপরে বসে আছে বিশ্ব ঘটক আর বিশু ঘটক, আমি হচ্ছে স্মার্ট ঘটক নিচে। নো চিন্তা, মেয়ে কি দেখা আছে? মুখ গায়ে তুমুকের মেয়ে, তাকে তো আমি চিনি, কোনো চিন্তা নাই। কালকে মেয়ে দেখাতে নিয়ে যাবো। ঠিক আছে, কালকেই। এখন আসি। বম বম বলে। আরে সকলের কি বানানো হয়েছে, চলো তাড়াতাড়ি, তাহলে সেটি বসে আছে যে। আরে বিশুদা ঠিক আছে তো? আরে মোর উপর নাই ভরসা কর, মোর ভাইপোর উপর ভরসা আছে তো। ছেলে কি মেয়ে, ছেলের গোটা ফ্যামিলিকে পুরো মোমের মতন গড়ে দিচ্ছে। ও আচ্ছা, চলো গো। আপনারা এসে গেছেন, আসুন আসুন আসুন। আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? আপনার মতন মানুষ পেয়ে আমাদের কোনো কষ্ট হতে পারে? না না, কোনো কষ্ট হয় না আমাদের। মেয়েটার তো মা নেই, তাই ঘর গোছানোর কেউই নেই। ঘরেতে এই দুটো চেয়ারই পড়ে আছে, বাকি চেয়ার দেখতে পাচ্ছি না। ঘটক মশাই, আপনি একটাতে বসুন, আর আমার যে জামাই হবে তাকে একটাতে বসান। কিচ্ছু করার নাই, স্মার্ট ঘটকের সাথে পারবো না, মেনে নিতে হবে। কিচ্ছু করার নাই, ধনী ঘরের সাথে ছেলে বিয়ে হচ্ছে, পরে বুঝবো। মেয়ের তো আর কেউ নেই, পরে আমরা এই জায়গাটা দখল করব। মেয়েকে তাড়াতাড়ি আনুন। আনছি আনছি আনছি। আমাকে বুঝতে দে। মা বসো। ভাই মেয়েটার মুখটার দিকে দেখ। কেন কেন ভাই এটা তো মোর গার্লফ্রেন্ড। ভাই বাঁচালু আমাকে। আরে আমারও এমন একটা গার্লফ্রেন্ড আছে, এর সঙ্গে যদি বিয়ে করে নেই তাহলে সে আমার উপর কেসও করে দিতে পারে। আমি আমার বাড়ির লোককে নিয়ে একটু সাইটের দিকে চলে যাচ্ছি, তুই এই ফাঁকে ওকে নিয়ে চলে যা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। মেসোমশাই, মেয়ে আমার পছন্দ। ঘটক মশাই, আপনি ডেটটা ফিক্সড করুন। বাবা মা আপনারা একটু আসুন এধারকে। ভাইপো কিছু একটা বলে দে। আমি বিয়ের তারিখটা ঠিক করে বলে দেবো। ঠিক আছে। ডার্লিং, তুমি আমাকে ছেড়ে বিয়ে করতে যাচ্ছিলে? তোমার বিয়ে হবে ঠিকই, ওর সঙ্গে নয় আমার সঙ্গে। চলো।
তোমার সাথে আমি আর কথা বলবো না। তুমি আমাকে ভালোবাসতে ভাসতে আরেকজনকে দেখতে গেলে বিয়ে করার জন্য। ওতে কি আমি রাজি ছিলাম নাকি? সে তো স্মার্ট ঘটক আর বিশু ঘটক এসে কেচাল করে দিয়েছে একদম। আমার বৌদি তো মায়ের কানটা ভাঙিয়েছে, আবার সে মেয়েটা আবার আমার বন্ধুর গার্লফ্রেন্ড ছিল। ও যাই হোক, ওসব আমি শুনবো না। তুমি কেন মেয়ে দেখতে গেলে? তুমি আমাকে ভালোবাসা সত্ত্বেও কেন এটা করলে? আরে সোনা, কেঁদো না কেঁদো না কেঁদো না, থামো। কেন কাঁদবো না? তুমি কি আমার সাথে ভালো ব্যবহার করেছো? তোমাকে ভালোবাসি কিনা প্রমাণ দিতে হবে। চলো। মা, মা গো, ও মা, একটু বাইরে এসো। আরে করছি, তোর মা তো মামাদের কাছে বাড়িতে নাই। বাবা একটু বাইরে এসো। যাচ্ছি, দাঁড়া। আরে তুই কি করছিস? এত সুন্দর চাঁদের মতো ফুটফুটে মেয়েটা কে? বাবা, এ তো তোমার বৌমা। সে মেয়েটার কাছে দেখতে গেলাম। সে মেয়ে চলে নাকি? কোথায় হিরে কোথায় কয়লা। এটা আমার বাবা, প্রণাম করো। বাবা, বৌমাকে নিয়ে বাড়ির ভিতরে যা। সেই মেয়েটাকে বিয়ে করলে অনেক সম্পত্তি পেতাম, সব লস করলো। যাই হোক, বৌমাটাকে খুব দেখতে সুন্দর। নতুন বৌমা এসেছে, ভালো মন্দ খাবো। ওই ওই পায়ের উপরে পা তুলে বসতে হবে। ওই ওই সহ্য করা যাচ্ছে না, বুড়ার সারাদিন খালি খাই আর খাই। পেটের কোন কোনটা যে খালি থাকে কে জানে। কই গেলি রে মা? দুটা মুড়ি দে। হ্যাঁ দিচ্ছি। এই ছোট, বাবাকে মুড়ি খেতে দে তো। আমি একটা কাজ করছি, আমি দিতে পারবো না, তুমি দিয়ে দাও। দুদিন ঘরে না আসতে আসতে আমার উপর কথা। ঠিক আছে, তোকে দেখে নেবো, ঠিক সময় ঠিক ওষুধ পাবি। আমি একটা ভালো মেয়ে দেখলাম, তাকে বাদ দিয়ে এ কে এমন মেয়ে এনেছে যে সবসময় সাজা গোজাতেই ব্যস্ত। সেসব কাজ আমাকেই করতে হচ্ছে। নেল পলিশটা ঠিকঠাক লাগানো হয়নি, হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, আরেকবার লাগিয়ে নিই। এই ছোট, আমি ভাত খেতে পারছি, তুই সবজিটা কাট। কি? আমি সবজি কাটবো? আমার নেল পলিশটা উঠে যাবে না? আমি সারাদিন খেয়ে মরবো আর তুই সারাদিন বসে বসে সাজবি আর দেখবি। কি? তুমি আমায় খাওয়ার খোটা দিলে? তুমি কি আমায় খাও? তোর বর কি রোজগার করে? আমার বর টাকা দিয়ে সংসার চলে। বারে, আমার বারকে বাড়িতে টাকা দেয় না, না রোজগার করে না। তোর বর টাকা দেয়, তুই তার উপরে মেজাজ দেখাচ্ছিস। আস্তে আস্তে আমার উপর মেজাজ দেখাচ্ছিস, কাজের কথা বললেই পারবো না। ছেলেটাও দিদি লাগছে। কি? তুমি আমাকে হাত তুললে? আমি তো থেকে বড় হয় না, তুই আমাকে মারলি। তুমি আমাকে মারলে? হাই রে কপাল, বৌমার হাতে আর রান্না খাওয়া হলো না। ধন্যবাদ। লাইক করতেও ভুলবেন না। কমেন্ট করতেও ভুলবেন না। শেয়ার করতেও ভুলবেন না। যারা যারা এখনো মেয়ে পাননি, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাদের জন্য আমি আছি। আমিও আছি হুড়কা ঘটক। চলুন কাকা।